বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম খুবই মজাদার ও মুখরোচক একটি খাবার আইটেম নিয়ে। আজকে আমি কাবুলি ছোলা বা সাদা ছোলা ভুনা করে দেখাবো। সাধারণত আমি বাসায় যেভাবে রান্না করি সেই প্রসেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই খাবারটি তৈরি করা যাক। কাবুলি ছোলা ভুনা করার জন্য আজকে আমি এখানে ছোলা নিয়েছি হাফ কেজির মতো। ছোলাটিকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো খুব ভালোভাবে ওয়াশ করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করছি ছোলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ছোলা কিন্তু মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আরেকটু সেদ্ধ করব, আর সেই জন্য এখানে আরও হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করেছি। আর পানিটি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব পানিগুলো একেবারেই শুকিয়ে আসা পর্যন্ত। তো চলে যাচ্ছি এখন এই ছোলায় ব্যবহার করার জন্য আলু ও টমেটো কেটে নেওয়ার জন্য। এখানে আমি মাঝারি সাইজের একটি আলু নিয়েছি, আর আলুটিকে আমি একেবারেই ছোলার সাইজের মতো করে কেটে নিব। ছোলার সাথে কিন্তু আলুটি খুবই ভালো যায়, আমার কাছে ভালো লাগে তাই ব্যবহার করেছি। আপনারা যারা আলু একটু কম পছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। আর আজকে আমি যেভাবে এই কাবুলি ছোলাটি ভুনা করে দেখিয়েছি সেম রেসিপি ফলো করে আপনি চাইলে বাদামি রঙের ছোলাটিও ভুনা করে নিতে পারেন, আর টেস্ট কিন্তু মোটামুটি একই আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটিকে খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একইভাবে কেটে নেব টমেটো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলোও কিন্তু আলু শেপে কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা আলুগুলো। আলুটি দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী লবণ। লবণটি দেওয়ার পর পাশাপাশি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আলুটিকে ভেজে নেব সুন্দর একটি বাদামি রং আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি। ছোলা ভুনা করার জন্য এখন দিয়ে দেব কিছুটা গোটা মশলা, আর সেই জন্য প্রথমে দিয়েছি 2টো তেজপাতা, 2টো সবুজ এলাচ ও ছোট সাইজের একটি দারুচিনি, আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটিকেও কিন্তু আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটি একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা। জিরাটি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা ও 1 চা চামচের মতো রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পর একদম ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। যখন একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা টমেটোগুলো। প্রায় 1 মিনিটের মতো টমেটোটিকে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। আর যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করব সেজন্য মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এই পানিটি ব্যবহার করা হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2-এর মতো মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটি দেওয়ার পর খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটোর সস। সসটি দেওয়ার পর আবার সবকিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। মশলা থেকে যখন তেলটি একটু সেপারেট হওয়া শুরু করবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিব আমাদের ভেজে রাখা আলুগুলো। আলুটি দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এখন দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা ছোলাগুলো। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে হাফ কেজির মতো ছোলা সেদ্ধ করেছিলাম, কিন্তু ব্যবহার করেছি 250 গ্রামের মতো। ছোলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ময়দা। সাধারণত হোটেলগুলোতে এই ময়দাটি ব্যবহার করা হয়, এতে করে ছোলার লুকটাও যেমন সুন্দর আসে এবং গ্রেভিটিও কিন্তু খুব ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ময়দাটি দেওয়ার পরে কিন্তু খুব দ্রুত নেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে দ্রুত নেড়ে দিতে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ছোলার গ্রেভিটি কিন্তু ঘন হয়ে গেছে এবং এর লুকটিও চেঞ্জ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চাট মশলা। আর আমার চ্যানেলে চাট মশলার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা। তো সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু ছোলা ভুনা বা কাবুলি ছোলা ভুনা। আশা করি আমার দেওয়া রেসিপিটি আপনাদের সকলের কাছে আজকে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আপনি চাইলে এই ছোলা ভুনাটি কিন্তু পরিবেশন করতে পারেন বিকেল বা সন্ধ্যার নাস্তার সাথে। আর পরিবেশনের আগে অবশ্যই ছোলার সাথে কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শসার কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সকলের কাছে ভালো লাগবে ছোলা ভুনাটি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।